নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। 2রা মে একটা বিশেষ দিন, একটা ঐতিহাসিক দিন বলা যায়। 1883 খ্রিস্টাব্দে 2রা মে বুধবার মিলন ঘটেছিল দুই ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। শ্যামবাজারের কাছে কাশীশ্বর মিত্রের বাড়িতে দুই ঠাকুর মিলন ঘটেছিল। বিকেল বেলায় 5টায় শ্রী রামকৃষ্ণ, রাধানন্দ মহারাজ, শ্রীমা ও অন্য ভক্তদের সমেত নিমন্ত্রিত হয়ে কাশীপুর মিত্রবাড়িতে 20তম ব্রাহ্ম উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার বয়স মাত্র 22 বছর, কিন্তু ওই বয়সেই তিনি অনেক গান কবিতা লিখেছিলেন। কবি ঠাকুরকে পিয়ানো বাজিয়ে গান শোনালেন। আমার মাথা নত করে দাও গো চরণ ধুলার পরে। গান শুনে ঠাকুর কবির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। সেদিন ঠাকুর অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করলেন, ডাল, লুচি আর মিষ্টি। খুব ভালো লাগলো ঠাকুরের। তারপর দক্ষিণেশ্বরে তিনি ফিরে গেলেন। মিত্ররা ঠাকুরকে নেমন্তন্ন করে এনেছিলেন। গাড়ি ভাড়া বাবদ 3 টাকা 2 আনা লেগেছিল। তো বিভিন্ন কাজে তারা ব্যস্ত হয়ে যায়। 3 টাকা ভাড়াটা দিয়েছেন, আর 2 টাকা কিন্তু দেওয়া হয়নি। এখনও সেই 2 টাকা কিন্তু শোধ হয়নি। অনেকে বলে মিত্রবাড়ির এরা 2টা টাকা দেয়নি। বর্তমানে যে মিত্রবাড়ির অভিভাবক প্রণব কুমার মিত্র জানান, এ ঋণ আর কোনো দিন শোধ হবে না। তবে যখনই আমি দক্ষিণেশ্বরে যাই তখনই আমি আমার পকেটে যা থাকে আমি তাই দিয়ে আসি। প্রতি বছর মিত্রদের বাড়িতে এই দিনটিকে ঘিরে খুব সমারোহের সঙ্গে পালন করা হয়। ধন্যবাদ।